এসএসসি 26 শিক্ষার্থীরা তোমাদেরকে এরকমের উপবৃত্তি প্রদান করা হবে এবং এই মেয়াদে, তবে কত টাকা প্রদান করা হবে, এই উপবৃত্তিগুলোর আবেদন কবে শুরু হবে সবকিছু জানাবো। একটা চমৎকার বৃত্তি আছে যেখানে 2 বছরে প্রতি মাসে 2500 টাকা করে পাবা। 2500 টাকা পাইলে কি আর কিছু লাগে? মোটামুটি কায়দা অনেকটা অংশ আমাদের হয়ে যায় না, অনেকটা বই কেনা হয়, যাতায়াত খরচটা হয়ে যায়, 2-4টা ছেলে কাপড় চোপড় কেনা যায়। তো এইখানে এই সব বৃত্তিগুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা তোমাদের এই বৃত্তিগুলো তোমাদের রেজাল্টের পরে দেয়। দেখো অনেকে বলতে পারবে রেজাল্ট দিছে এখন কেন আমাদের বৃত্তিগুলো দিবে। দেখো তোমাদের এই শিক্ষাবর্ষটা শুরুই হয় রেজাল্টের পর থেকে, কলেজ ভর্তি থেকে। কিছু বৃত্তি আছে যেটা রেজাল্টের পর থেকে দেয়, আবার কিছু ভর্তি আছে কলেজ থেকে শুরু হবে। তা আপডেটগুলো তোমাদেরকে দিয়ে রাখি, ইনফরমেশনগুলো তোমরা জেনে রাখো। যখনই আবেদন শুরু হবে তখনই ধাপ ধাপ করে আবেদন করবা। আবেদন করতে কোনো প্রকার একটা টাকাও তোমার লাগবে না, একদম ফ্রি আবেদন, ফ্রি। মোবাইল থেকে আবেদন করবা, কোনোটাই তো আবেদনই করা লাগে না। আরেকটা বিষয় হচ্ছে যে এই আবেদন করার ক্ষেত্রে ফ্রি বলতে এমন না যে তোমার এখানে অনেক কি মানে কোনো আবেদন ফি লাগবে না, সেটা বুঝাইছি। তবে দেখা যায় কোথাও 5 টাকা 10 টাকা প্রিন্ট করতে লাগে, সেটা তো আছে। তো এমন না যে বলতেছি যে একদম পুরোপুরি ফ্রি, 5-10 টাকা লাগতে পারে কোনোটা প্রিন্ট করার জন্য, একটা সিগনেচার নেওয়ার জন্য, এই আর কিছুই না, তোমার ছবির জন্য। সেগুলো তো আর আমরা হচ্ছে যে আবেদন ফি হিসেবে ধরছি না। ওভারঅল চলো আমরা একটা একটু করে বিষয় ক্লিয়ার করি এই উপবৃত্তিগুলো নিয়ে। আর আজকের ভিডিওতে আমরা ডিসকাশন করবো এই বৃত্তিগুলো কবে আবেদন শুরু হবে, কত টাকা পাবা এবং যাবতীয় ইনফরমেশন। তবে এই বৃত্তিগুলো নিয়ে সামনে আরও অনেক আপডেট আসবে। তাছাড়া তোমাদের কলেজ ভর্তি সব ইনফরমেশন সব কিছু তোমরা পাবা কোথায়? শোভন ভাইয়ের এই শোভন স্টাডি অথবা আমাদের যে ইউটিউব এবং ফেসবুক পেজে। তো অবশ্যই আমাদের এই চ্যানেলটাতে যুক্ত থাকবে তোমরা, ইনশাআল্লাহ তোমাদের সঠিক তথ্যগুলো সবসময় আমরা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা আমাদের জায়গা থেকে করব। তো ভাইয়ারা, প্রথমেই তোমাদের রয়েছে মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি। এই যে বৃত্তিটা রয়েছে, এই বৃত্তিটা তোমরা পাবা। যদি আমরা একটু দেখি তোমাদের এই বৃত্তিটা তোমাদের 2 বছর দিবে। এখানে আমি এককালীন ভুলে লিখছিলাম, এটা হবে 2 বছর দিবে তোমাদেরকে। 2 বছর দিবে কীভাবে? মেধাবৃত্তি শিক্ষার্থীরা মেধাবৃত্তি পাবা, আর হচ্ছে তোমাদের যারা রয়েছে সাধারণ বৃত্তি পাবা। এটা ইংলিশে বললে তো ভালো করে চিনবা, ট্যালেন্টফুল বৃত্তির নাম শুনেছ তো, জেনারেল বৃত্তি, ওই বৃত্তিটা যেটা, এটা তোমার সম্পূর্ণ এসএসসি রেজাল্টের উপর ডিপেন্ড করে দিবে। এখানে কোনো আবেদন গ্রহণ করা হয় না। তোমরা এখানে টাকা পাবা 8,400 টাকা থেকে 8,400 টাকা থেকে 16,200 টাকা পর্যন্ত তোমাদেরকে এইখানে প্রদান করবে 2 বছরে। এবং এটা আবার কীভাবে শোনো, যারা সাধারণ বৃত্তি পাবা তারা দেখা যায় 6 মাস পর 2,000 টাকা পাবা, যারা মেধাবৃত্তি পাবা তারা 6 মাস পর 3,000 4,000 টাকা করে পাবা। এরকমের করে 6 মাস অন্তর অন্তর টাকা দিবে। ফার্স্ট ইয়ারে 6 মাস যাবে টাকা পাবা, সেকেন্ড ইয়ার 6 মাস যাবে টাকা পাবা। আবার আসি আবেদন নিয়ে। আবেদন কোনো প্রকার আবেদন করা হবে না। এসএসসির যে রেজাল্টটা হবে ওই রেজাল্টে প্রত্যেকটা উপজেলা পর্যায়ে কয়েকজন শিক্ষার্থীর মাঝে বৃত্তিটা দিবে। তুমি যে উপজেলায় আসো, তুমি যদি সেই উপজেলায় সবচেয়ে ভালো রেজাল্ট করে থাকো সেখানকার স্কুলগুলোর মধ্যে, তাহলে বৃত্তি পাবা, মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি। প্রত্যেকটা উপজেলা পর্যায়ে কিছু আসন আছে সরকার নির্ধারিত, ওইখানে তারা এই বৃত্তিটা বন্টন করে। তো এখানে তোমাদের কোনো আবেদন নাই, এটা তুমি যদি ভালো ফলাফল করো তাহলে আশা রাখতে পারো যে তুমি বৃত্তি পাবা। প্রায় 20-25 শিক্ষার্থীর মাঝে এই বৃত্তিটা দিবে। এমন না যে 1-2 জন বা 10 জন 100 জন, না, 20 থেকে 25,000 শিক্ষার্থীর মাঝে দিবে বৃত্তিটা। মানে হিউজ সংখ্যক শিক্ষার্থী এই টাকাটা পাবে বা এই বৃত্তিটা পাবে। 2 নম্বরে আসে ভর্তি সহায়তা। ভর্তি সহায়তা খুব ইম্পর্টেন্ট। তবে ভর্তি সহায়তার আগে আমি তোমাদেরকে ডাচ বাংলা ব্যাংক বৃত্তিটা নিয়ে কথা বলি। এটা হচ্ছে এসএসসির রেজাল্ট খুব সহজে সবার আগে দেখতে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করো এসএসসি রেজাল্ট 2026 লিখে, কমলা লোগোযুক্ত এই অ্যাপটি ইনস্টল করে নাও। এই অ্যাপে ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন এন্ড কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হলো। অ্যাপসে প্রবেশ করার পরে এখানে এসএসসি রেজাল্ট অপশনে ক্লিক করে, চেক কোন বাটনে ক্লিক করে, ইবোর্ড সার্ভার অপশনে ক্লিক করে খুব সহজে তোমার সকল তথ্যগুলো দিয়ে এখান থেকে তুমি ফলাফল দেখে নিতে পারবে। এছাড়াও এখানে টেলিটক সার্ভার এবং বোর্ড ভিত্তিক রেজাল্ট দেখার জন্য আলাদা আলাদা বোর্ডের ওয়েবসাইটগুলো দেওয়া রয়েছে। রেজাল্ট দেখার পাশাপাশি বোর্ড চ্যালেঞ্জ, কলেজ ভর্তি এবং বোর্ড ভিত্তিক সকল ইনফরমেশনগুলো তোমরা এই অ্যাপসে পেয়ে যাবে। ডাচ বাংলা ব্যাংক বৃত্তি, ডাচ বাংলা ব্যাংক চিনো? আমরা যে ডাচ বাংলা ব্যাংক দেখি না, ওই ব্যাংকের এই বৃত্তিটা তোমাদেরকে দেয়। এটাকে বলা হয় এসএসসি ডাচ বাংলা ব্যাংক স্কলারশিপ। এটার আবেদন নিয়ে ডিটেলস নিয়ে আমরা কথা বলবো। এটা খুব ইম্পর্টেন্ট, এখানে আবেদন করতে হবে। এবং শুনলে অবাক হবা, এই যে বৃত্তিটা, এই বৃত্তিটার আমি এখানে এটা দেখাই যে প্রত্যেক মাসে তোমরা 2500 টাকা করে পাবা। কত পাবা? 2500 করে প্রত্যেক মাসে। 12 দিয়ে গুণ দাও, তুমি দেখো এখানে তোমার টাকা আসবে 30,000 টাকা। কত আসবে ভাইয়া? 30,000 টাকা আসবে। ওকে, এর সাথে তুমি আরও 3,500 টাকা পাবা
পোশাক পরিচ্ছন্নতা বাবদ, মানে তোমার পোশাক কেনার জন্য আর বই খাতা কেনার জন্য টোটাল 1 বছরে তোমাকে তারা 33,500 টাকা দিবে। সো 33,500 টাকা যদি দেয় 1 বছরে, তাহলে তুমি 2 বছরে কত টাকা পাও হিসাব করো। সো ওভারঅল এইখানে যদি আমি বলি তোমার এখানে টোটাল 2500 টাকা করে দিবে। এইটা পাবো তুমি 24 মাস, 24 দিয়ে গুণ দাও, প্রত্যেক মাসে টাকা পাবা। অলমোস্ট প্রায় আমি যদি বলি 67,000 টাকা পাবা তোমরা। এইখানে 60,000 আর এইখানে যে 3500 টাকা আছে এই হিসাব করে প্রায় 67,000 টাকা তোমরা পাবা। এবং এইখানে আবেদন করতে হবে, এটা ডাচ বাংলা ব্যাংক দিবে বেছে বেছে কয়েক হাজার শিক্ষার্থীর মাঝে আবেদন করতে হবে। তবে এখানে আবেদন যোগ্যতাও আছে, মেবি তোমার 4.998 লাগে হচ্ছে আবেদন করতে, আর ভালো ভালো এলাকাতে জিপিএ 5 লাগে আবেদন করতে। মানে এটা মেধাবী স্টুডেন্টদের জন্য এবং গরিব স্টুডেন্টদের জন্য, যারা অনগ্রসর, বিশেষ করে মেয়েরাও অনেক অ্যাপ্লাই করে এখানে টাকা পাবা। আমার দেখা 4-5 জন ছোটো ভাই ব্রাদার আছে, ওদেরকে আবেদন করতে বলছি, 23-24 করে আবেদন করে এখানে হিউজ অ্যামাউন্ট পাচ্ছে প্রতি বছর। তো বুঝো তুমি যে মানে তোমার আর কিছু লাগে না। এরপরে তুমি দেখো এখানে রয়েছে ভর্তি সহায়তা। এটা নিয়ে একটু কথা বলি। ভর্তি সহায়তা এককালীন টাকা পাবা। ভর্তি সহায়তা এককালীন তোমাদেরকে এই যে ভর্তি হওয়ার পরে 8,000 টাকা দিবে। কয় টাকা দিবে ভাইয়া? 8,000 টাকা দিবে। এবং এই টাকাটা তুমি আবেদন কলেজ ভর্তি হবার তারপরে এইটার আবেদন শুরু হবে। আমি আবারও ক্লিয়ার করি, কলেজ ভর্তি হওয়ার পরে এটা আবেদন শুরু হবে। কলেজ ভর্তির আগে হওয়ার আগে ভর্তি সহায়তা দিবে না। ওকে। আর ডাচ বাংলা ব্যাংকের আবেদন কবে শুরু হবে সেটা যদি বলি, রেজাল্ট প্রকাশ হওয়ার সর্বোচ্চ 1 সপ্তাহের মধ্যেই আবেদন শুরু হয় প্রত্যেক বছর। অ্যান্ড এই বছর কবে শুরু হবে তা তো এখনই বলতে পারছি না, বাট রেজাল্ট প্রকাশ হওয়ার 1 সপ্তাহের মধ্যে। এবং খোঁজখবর রাখবা উপবৃত্তির গ্রুপগুলোতে, আমাদের ফেসবুকে এবং ইউটিউবে আমরা যখন আসবে বিজ্ঞপ্তি, আমরা তোমাদেরকে জানাই দিব। তার পরবর্তী রয়েছে চিকিৎসা অনুদান। এইখানে তোমার টাকা পাবা ওভারঅল যদি বলি 10,000 টাকা থেকে 50,000 টাকা। এটাকে বলা হয় এককালীন টাকা। ওকে। এটা হচ্ছে যে তোমাদেরকে যারা চিকিৎসা সম্পর্কিত সমস্যার মধ্যে ভুগছো কোনো দুর্ঘটনার কারণে, তোমরা চাইলে চিকিৎসা অনুদান অ্যাপ্লাই করতে পারবা। এটার অনুদান অল টাইম চলে, তাই এটা দিয়ে রাখলাম তোমাদেরকে। এর পরবর্তীতে রয়েছে সমন্বিত বৃত্তি। এটা অনেক বড় একটা বৃত্তি তোমাদের জন্য। এইচএসসি যে শিক্ষার্থী কলেজে যখন উঠবা তোমরা, তোমাদের টোটাল 2 বছর এইখানে তারা টাকা দিবে তোমাদেরকে। এবং এই 2 বছরে টাকা দিবে। এই 2 বছরে তোমরা সমন্বিত বৃত্তির জন্য একটা আবেদন ফর্ম দিবে, সেটা পূরণ করবা। 4 পেজের একটা আবেদন ফর্ম। এটা তোমাদের যখন আবেদন শুরু হবে আমরা তোমাদেরকে জানাবো। সো এই 2 বছর টাকা দিবে। এটা মোটামুটি যদি বলি অলমোস্ট প্রায় 24,000 টাকার মতো তোমরা পাবা 2 বছরে। 2 বছর 24,000 টাকার মতো পাবা। প্রতি বছরে 6,000, 5,000, 800, 900 এরকম করে টাকা দিবে প্রত্যেক 6 মাস অন্তর অন্তর। তো বছরে প্রায় 12 থেকে 13,000 টাকা দিবে। ওই একইভাবে আবার পরবর্তী বছর তোমরা টাকা পাবা। ওকে। যারা সমন্বিত বৃত্তির আবেদন করবা তারা কলেজ ভর্তি হওয়ার পরে খোঁজ রাখবা, তোমাদের এই একটা আছে আর এই একটা আছে, এই দুটো তখন শুরু হবে। আর সংখ্যালঘু বৃত্তি অনেকে মনে করতে পারে শুধুমাত্র হিন্দু বৌদ্ধদের জন্য না, এটা মুসলমান শিক্ষার্থীদের জন্য। তবে যারা প্রতিবন্ধী, যারা অটিস্টিক টাইপের শিক্ষার্থী রয়েছো, তোমরা মূলত হচ্ছে যে এখানে সংখ্যালঘু হিসাবে চিহ্নিত। তো তোমরাও এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল শিক্ষার্থীর সংখ্যালঘু উপবৃত্তির জন্য আবেদন করবে। এখানে অলমোস্ট যদি বলে 20,000 টাকার মতো 2 বছরে প্রদান করবে তোমাদের। 2 বছরে 20,000 টাকার মতো প্রদান করবে। এবং এই উপবৃত্তির আবেদনটাও তোমাদের শুরু হবে কলেজে ওঠার পরে সমন্বিত উপবৃত্তির সাথে সাথে। তো 3টে উপবৃত্তির আবেদন, এই 3টে শুরু হবে কলেজে ওঠার পরে। আর এইটা বর্তমানে চলতেছে, এই 2টা শুরু হবে। একটা তো রেজাল্ট অটোমেটিক্যালি পেয়ে যাবা, আর ডিবিবিএল এর যে বৃত্তিটা রেজাল্টটা ওইটা তোমাদেরকে দিবে। আবেদন শুরু হবে এই 1 সপ্তাহ, রেজাল্ট 1 সপ্তাহ বা 10-15 দিনের মধ্যেই। সো আশা করি পুরো বৃত্তি ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম। আপডেটগুলো আমাদের গ্রুপগুলো, আমাদের ফেসবুক পেজ, আমাদের ইউটিউব চ্যানেলে পাবা যখন যা আসবে। সো তোমরা সকলে অনেক অনেক ভালো থাকবা এবং এই আপডেটগুলো নিয়ে আবেদন করো। পরামর্শ থাকবে, কোনো টাকা লাগবে না, ফ্রিতে আবেদন করবা, বাকিটা আল্লাহ ভরসা। আল্লাহ হাফেজ।